الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
সোনার মদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত তারিফ এবং প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে মসজিদে সপ্তাহের যতগুলো দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মন থেকে প্রাণ খুলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি যিনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হইতো না, যেই নবীর ওসিলা ছাড়া আপনি আমি কেউ কবরের জগৎ পাড়ি দিতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, সেই রাসূলের প্রতি সকলেই মন থেকে দরুদ প্রেরণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত সপ্তাহে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম এবং গত সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়টাকে আমি গত সপ্তাহে সমাপ্তি করতে পারি নাই। সেই অবশিষ্ট অংশটাই আজকে তেলাওয়াত করেছি, ওই আয়াতটাই আজকে খুতবার মধ্যে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা আমি মাওলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমাকে ভয় করা দরকার ঠিক সেইভাবে আমি মাওলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারবে। কি বললেন? আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো। তারপরে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে। এরপরে কি বলতেছেন? ওয়া ইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপরে গত সপ্তাহের মূল পয়েন্ট যেটা আমার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন কালামে পাকের মধ্যে? গত সপ্তাহে বলেছিলাম ওয়া ইয়ুতিল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম। তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমি মাওলার কিতাব অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, আমি মাওলার অনুকরণ যদি করতে পারো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি করতে পারো, এই দুইটা জিনিস যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চারটা পুরস্কার দেব। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত যতগুলো পয়গম্বর যতগুলো রাসূল দুনিয়াতে আসছে, হাশরের ময়দানে সব নবী রাসূলের কাতার হবে ৭২টা, আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে ৭৩। তার মধ্যে এক দল যাবে জান্নাতে। ওই এক দল যে জান্নাতে যাবে সেই এক দলে কারা থাকবে? সেই এক দলের মধ্যে থাকবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহ অর্থাৎ নেককার বান্দাগণ থাকবেন। এই এক দল ব্যতীত বাকি ৭২ দলের মানুষ জাহান্নামে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যাওয়ার পরে আমি মাওলার অনুকরণ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাসর নাসর করাবো মান নবিয়্যিন, নবীদের কাতারে, সিদ্দিকগণের কাতারে, শুহাদা,
শহীদগণের কাতারে, ওয়াস-সালিহিন নেককার বান্দাদের কাতারে। তাহলে আমাদের কাজ করতে হবে কয়টা? দুইটা। আমাদের কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সে অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। এখন আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে নাই, তাহলে আমরা অনুসরণ করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ভাষণ দিতেছেন যে আমার পূর্বে যতগুলো পয়গম্বর আসছিল তারা কেউ দুনিয়াতে নাই, আমি মুহাম্মদও একদিন থাকবো না, তবে আমি মুহাম্মদ তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ, আমি আল্লাহ তাআলা কিতাবকে রেখে যাচ্ছি। দুই নম্বর সুন্নাত রাসূলুল্লাহ, আমি রাসূলের সুন্নতকে রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুইটাকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের জীবন সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাসর নাসর নবীদের কাতারে, শহীদগণের কাতারে, সিদ্দিকগণের কাতারে করে তোমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এখন আসি আল্লাহর রাসূল আমাদের মাঝে নাই, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত আজও আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহর রাসূল হয়তো আমাদের মাঝে নাই, কিন্তু তার সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের আদর্শকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি পয়গম্বরকে ভালোবাসলো, আর যে আমি পয়গম্বরকে ভালোবাসলো ওই ব্যক্তিটা আমি পয়গম্বরের সাথে হাসরের ময়দানে জান্নাত। তাহলে আজকে আমি দেখেন নিজেকে রাসূলের উম্মত বলে দাবি করি, নিজেকে আশিকে রাসূল বলে দাবি করি, অথচ দাড়ি দিনে 5 বার করে পাবো। নিজেকে আশিকে রাসূল বলে দাবি করি, মুহাম্মাদের বড় উম্মত বলে দাবি করি, অথচ আমার ভিতরে আপনার ভিতরে সুন্নতের লেশ মাত্র নেই। আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করে, মেসিকে ভালোবেসে মেসির স্টাইলে চুল কাটেন, মেসির স্টাইলে গেঞ্জি পরেন, ব্রাজিলকে সাপোর্ট করে নেইমারকে ভালোবেসে নেইমারের স্টাইলে চুল কাটেন, নেইমারের স্টাইলের গেঞ্জি পরেন। আপনি পর্তুগালকে ভালোবেসে পর্তুগালকে সাপোর্ট করে রোনালদোর স্টাইলের চুল কাটেন, রোনালদোর স্টাইলের গেঞ্জি পরেন, কিন্তু আপনি রাসূলকে ভালোবেসে কয়জনে লম্বা দাড়ি রাখছেন, কয়জনে লম্বা পোশাক গায়ে ঢুকাইছেন, কয়জনে মাথায় টুপি দিয়েছেন, অথচ নিজেকে আশিকে রাসূল বলে দাবি করেন। অথচ সাহাবায়ে কেরামের জামানার দিকে লক্ষ্য করে দেখেন তারা আল্লাহর পয়গম্বরকে কতটা মহব্বত করতেন। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। একজন মুমিন, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদের চাইতে, ওয়ালাদিহি এবং তার পিতামাতার চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহর রাসূলের প্রতি আমাদের মহব্বত কেমন থাকতে হবে। ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করে দেখেন, তাফসীরের কিতাবের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। গত সপ্তাহে আলোচনা করতে করতে দেখেছিলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বরকে কতটা মহব্বত করতেন। গভীর রজনীতে, শীতের সময়, কনকনে শীত, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। গায়ে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থেকে কাঁদতেছেন আর অপেক্ষা করতেছেন কখন জানি পয়গম্বর হুজরা মুবারক থেকে বের হবে আর পয়গম্বরের চেহারা দেখে নিজের মনকে একটু সান্ত্বনা দিবে। অপেক্ষা করতেছেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে নিজের হুজরা মুবারক থেকে বের হইলেন। সামনের দিকে যখন অগ্রসর হইতে লাগলেন, হঠাৎ করে দেখলেন গাছের নিচে কে
শীতের কারণে তার কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর যুবকের দিকে আস্তে আস্তে অগ্রসর হলেন। যুবককে ডাক দিয়ে বললেন, কে হে যুবক, এই শীতের সময় থরথর করে তুমি দাঁড়িয়ে কাঁপতেছো কেন? যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, কোন আব্দুল্লাহ? যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনার সেই আব্দুল্লাহ যাকে আপনি কিছুদিন পূর্বে মুসলমান বানিয়েছিলেন। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছিলেন, আমি আপনার সেই আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আব্দুল্লাহর অবস্থা এমন কেন? আমার আব্দুল্লাহ উলঙ্গ কেন? তার পরিধানে আজকে কোনো কাপড় নাই কেন? অথচ আমার আব্দুল্লাহ তো ধনী পরিবারের একজন সন্তান। আমার আব্দুল্লাহ তো সামর্থ্যবান একটা পরিবারের সন্তান। আমার আব্দুল্লাহ যখন আমার কাছে সকালবেলা যখন আমার দরবারে আসতো, তখন যে কাপড়টা পরিধান করে আসতো, বিকালে সেই কাপড় পরিধান করে আসতো না, নতুন কাপড় পরিধান করে আসতো। বিকালে যেই কাপড়টা পরিধান করে আমার দরবারে আসতো, রাতের বেলা সেই কাপড় পরিধান করতো না, নতুন কাপড় পরিধান করে আসতো। তো আমার আব্দুল্লাহর তো কাপড় চোপড়ের অভাব নাই, সব সময় নতুন নতুন কাপড় চোপড় পরে আমি মুহাম্মদের দরবারে আসতো। কিন্তু আজকে আমার আব্দুল্লাহর গায়ে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থেকে শীতের কারণে থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে কোমরটা বাঁকা হয়ে গেছে। এর কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর আমি যখন আপনার দরবারে আসতেছিলাম, আমার চাচা আমাকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের দরবারে যাও তাহলে আমার বাসা তোমাকে ত্যাগ করতে হবে। আমি আমার চাচাকে বললাম, চাচা শুধু আপনার বাসা কেন, আমি পৃথিবীর সমস্ত স্থান ত্যাগ করতে রাজি আছি, তবে এক সেকেন্ডের জন্য আমি মুহাম্মাদের দরবার ছাড়তে রাজি নাই। ও আল্লাহর পয়গম্বর, এরপরে আমি যখন বের হয়ে আসতেছিলাম, আমার চাচা আমাকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ তুমি যাইতেছো যাও, তোমাকে আমি বাধা দেব না, কিন্তু তোমার পরনের যে কাপড়গুলো আছে, কাপড়গুলো তো আমাদের সম্পদ থেকে কেনা, আমাদের আর্থিক থেকে, আমাদের অর্থ থেকে কেনা, এই কাপড়গুলো তুমি খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার চাচা হয়তো মনে করেছিল যে আমার পরনের থেকে যখন কাপড় চোপড় যখন খুলে নেবে, আমি উলঙ্গ অবস্থায় হয়তো আপনার কাছে আসবো না, কিন্তু না, আমি আমার চাচাকে আমি আমার পরনের সমস্ত কাপড় চোপড় খুলে দিলাম। আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যেদিন আমাকে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে, সেই দিন আমার অবস্থা কি হবে? আমি এই চিন্তা ভাবনা করে আমার পরনের সমস্ত কাপড় চোপড় আমার চাচার সামনে খুলে দিয়ে আমি আমার মায়ের দরওয়াজার সামনে গিয়ে আমার মাকে ডাক দিলাম, মা গো, মা দরজাটা খুলে দাও। আমার মা ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন, কে? আমি বললাম, মা গো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমি তোমার সেই সন্তান যাকে তুমি দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলে। মা গো, আমি তোমার সেই সন্তান আব্দুল্লাহ যাকে তুমি নিজের পুরাতন কাপড় পরিধান করে সব সময় নতুন কাপড় পরাইতে। মা গো, আমি তোমার সেই আব্দুল্লাহ যাকে তুমি সব সময় নিজে কষ্ট করে, যাকে তুমি সব সময় সুখে রাখার চেষ্টা করতে। আমি তোমার সেই আব্দুল্লাহ যাকে তুমি সব সময় নতুন কাপড় চোপড় পরাইতে। আমি তোমার সেই আব্দুল্লাহ। মা গো, তুমি তোমার আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখো, আজ তোমার আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই। মা গো, আমাকে এক টুকরা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানকে ঢাকতে চাই। মা গো, আমাকে এক টুকরা কাপড় দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিলেন, এমন একটা কাপড়ের টুকরা দিলেন যে কাপড় দিয়ে আমি যদি সামনের দিকে ঢাকতে যাই পিছনের দিকে বের হয়ে যায়, পিছনের দিকে ঢাকতে গেলে সামনের দিকে বের হয়ে যায়। আমি কোনো মতো আমার লজ্জাস্থানকে ঢেকে আপনার হুজরা মুবারকের সামনে অপেক্ষা করতেছি আর চিন্তা ভাবনা করতেছি কখন আপনি আপনার হুজরা মুবারক থেকে বের হবেন আর আমি আপনার চেহারা দেখে নিজেকে সান্ত্বনা দেব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, আব্দুল্লাহকে নিজের হুজরা মুবারকের ভিতরে নিয়ে গেলেন। নিজের পরনের জুব্বা থেকে পয়গম্বর নিজের 2টা জুব্বা আব্দুল্লাহকে দিয়ে দিলেন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইবার বলো তোমার জীবনের সবচেয়ে বড় আশা কি? আমি পয়গম্বরের কাছে বলো, তোমার মনের সবচেয়ে বড় আশা কি? পয়গম্বরের কাছে বলো। পয়গম্বর বলেন, পয়গম্বরের এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার মনের তেমন কোনো আশা নাই, তবে শুনেছি আপনার মুখ থেকে বয়ানে শুনেছি আমাদেরকে তো একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যু নামক জিনিসটা একদিন আমাদেরকে পাকড়াও করবে। তবে মৃত্যু যেহেতু আমাদেরকে পাকড়াও করবেই করবে, আমি আপনার মুখ থেকে বয়ান শুনেছি শাহাদাতের মৃত্যুর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমি আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দান করে। পয়গম্বর দোয়া করে দিলেন, বলেন তো কবুল হবে কিনা? আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ অনুষ্ঠান হবে। তাবুকের যুদ্ধের জন্য মক্কা থেকে মদিনা থেকে সাহাবায়ে কেরাম তাবুকের ময়দানে যেতে লাগলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য রওনা দিয়ে দিলেন। কোনো কারণবশত তাবুকের যুদ্ধ হইল না। সাহাবায়ে কেরাম তাবুকের ময়দান থেকে আবার মদিনাতে ফিরে আসতেছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসতেছিলেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যান এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, সে যদি রাস্তার ভিতর মারা যায়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা বরণ করলেন। এইবার আব্দুল্লাহর লাশ যখন মদিনায় যখন পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কেউ আব্দুল্লাহর জানাজা পড়াবা না, আমি মুহাম্মদ নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। এইবার সাহাবায়ে কেরাম যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন কাঁধের উপর নিয়ে যখন কবরের দিকে যায়, আল্লাহর পয়গম্বর থেকে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, তোমরা কেউ আব্দুল্লাহর কবরে নামবা না, আমি মুহাম্মদ নিজে আব্দুল্লাহর কবরে নামবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এক পর্যন্ত যখন কবরের কাছে যখন নেওয়া হলো, পয়গম্বর নিজে কবরের ভেতর নেমে ওপরে সাহাবায়ে কেরামের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে কবরে দাফন করলেন। কবরে দাফন করার পরে আল্লাহর পয়গম্বর আসমানের দিকে দুই হাতটা তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। তাহলে দেখেন আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার মর্যাদাটা কতটুকু। শেষ পর্যন্ত তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পয়গম্বরের মহব্বত বুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, তারা ক্বাবলাল জুমার 4 রাকাত